নাউন সম্বন্ধে আমরা আলোচনা করছি। এখন নাউন একটা শ্রেণীকে গোনা যায় আর একটা শ্রেণীকে গোনা যায় না। সেজন্য গোনা যায় কিংবা গোনা যায় না এর উপর ভিত্তি করে নাউনকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটিকে বলবো কাউন্টেবল নাউন্স, মানে যেগুলিকে গোনা যায়, আর অন্যটিকে বলি আনকাউন্টেবল নাউন্স। আনকাউন্টেবল নাউন্সের আরেকটা নাম আছে মাস নাউন। আনকাউন্টেবল নাউন মানে বুঝতেই পারছো, গোনা যায় না। ধরো আমি উদাহরণস্বরূপ বোঝাই, জিনিসটা আরো পরিষ্কার হবে। কাউন্টেবল নাউন্স মানে গোনা যায় যেগুলোকে, এখানে বলা হয়েছে ম্যান, শার্টস, বক্সেস, এরকম। ধরো মানুষের গোনা যায়, শার্ট গোনা যায়, বক্স, কতগুলি বক্স আছে গোনা যায়, অ্যাপলস, ম্যাঙ্গোস, ডগস, তোমাদের কত রকম উদাহরণই আছে, তোমরা দেখছো গোনা যায়, 1 2 3 4 করে তাদের গোনা যায়। সেগুলি হচ্ছে কাউন্টেবল নাউন্স। আনকাউন্টেবল নাউন্সদের গোনা যায় না। এখানে উদাহরণগুলি দেখা হোক। মিল্ক, দুধ, দুধকে 1 2 3 4 করে গুনতে পারি না। দুধকে গুনতে পারি কিভাবে? গ্লাসে ঢাললাম, এবার বললাম 1 গ্লাস দুধ কি 5 গ্লাস দুধ, এরকম ভাবে বলতে পারি। কিন্তু দুধ ইটসেলফ, দুধটা যে পানীয়, তাকে আমরা 1 2 3 4 করে গুনতে পারি না। তেমনি স্যান্ড মানে বালি, বালিকেও আমরা 1 দানা 2 দানা করে বালি গোনা সম্ভব নয়। আবার দেখো উইজডম, উইজডম আমরা আগের এপিসোডে শিখেছি অ্যাবস্ট্রাক্ট নাউন, ধারণা, তার কোনো ফিগার নেই। তাহলে ফিগার যা নেই তাকে গুনবো কি করে? সেটা তো একটা ধারণা, সেটাও তাই আনকাউন্টেবল নাউনের মধ্যেই পড়ছে। কাউন্টেবল নাউন্সদের আগে আমরা আর্টিকেলস ব্যবহার করতে পারি। আর্টিকেলস বলতে আ, অ্যান, দা। আর নয়তো আ, অ্যান সাধারণত সিঙ্গুলার নাউনের সঙ্গে যায় একটি বোঝাতে। দা, দায়ের সঙ্গে দু রকমই যেতে পারে, সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে। দ্য বয়, আবার বলতে পারি দ্য বয়েজ। যখন কোনো নির্দিষ্ট কারোর সম্বন্ধে বলবো তখন দা মানে ডেফিনিট আর্টিকেল ইউজ করব। এটা আমরা আর্টিকেলস চ্যাপ্টারে গিয়ে ভালো করে বুঝে নেব। এখানে আমরা যে নাম্বার দিয়েও কিন্তু আমরা বোঝাতে পারি কাউন্টেবল নাউন্স। ধরো এখানে উদাহরণ দেওয়া হয়েছে there are 5 mangoes, 2 apples and 4 bananas in the basket. একটা বাস্কেট আছে, ঝুড়ি, নির্দিষ্ট ঝুড়ি, তাই দা বাস্কেট, ইন দা বাস্কেট বলছি। তার মধ্যে কি কি আছে? 5টা ম্যাঙ্গো আছে, 2টো অ্যাপেল আছে, 4টে বানানা আছে। তাই যদি হচ্ছে এই সবকটাকে আমরা গুনতে পারছি, তাই এরা কাউন্টেবল নাউন্স। Whether we can count them or not, on the basis of that fact, we can divide nouns into 2 groups. One is countable nouns and the second one is uncountable nouns, or in other words we can say mass nouns. Countable nouns are those which we can count. Man, shirts, boxes, like this, these nouns we can count. And uncountable nouns are those which cannot be counted. See the examples: milk, sand, wisdom, etc. We cannot count them. By 1 2 3 4 we cannot count them. That's why they are called uncountable nouns. Before countable nouns we can use
articles. For singular nouns, we can use indefinite articles, that is a or an, and if there are more than one nouns, means something that is more than one, then we can use the plural form of that noun. The plural form of the noun that we are going to learn in the chapter numbers. Now, and definite article is the. The also can be used before countable nouns. Generally, there are some exceptions that will come later. Numbers also can be used before nouns, countable nouns I mean. In this example, we see there are 5 mangoes, 2 apples and 4 bananas in the basket. In a particular basket, there are these fruits. There are 5 mangoes, 2 apples and 4 bananas. So, each of them we can see they are countable. Mangoes are countable, apples are countable, bananas are countable. Even a basket is also countable. So they are countable nouns. আমরা uncountable nouns এর আগে সঙ্গে কোনো articles বা numbers ব্যবহার করতে পারি না, তাদের কোনো plural ফর্মও নেই। আমি যদি মিল্ককে মিল্কস বলি সেটা ভুল হবে, তার মানে তাদের কোনো plural ফর্মে আমরা ব্যবহার করতে পারি না। এক্সাম্পল একটা দেয়া হয়েছে, দেখো, I love milk and butter. মিল্ক আর বাটার দুটোই হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখানে দেখো কোনো আর্টিকেলস দেওয়া হয়নি, কোনো সংখ্যা দিয়ে তাদের বোঝানো হয়নি, এমনকি তাদের কোনো প্লুরাল ফর্মও ইউজ করা হয়নি। সাধারণভাবে আমরা দেখতে পাই কমন নাউন্স আর কিছু কালেকটিভ নাউন্স আছে, সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন্স। আর অন্যদিকে প্রপার নাউন্স, মেটেরিয়াল নাউন্স আর অ্যাবস্ট্রাক্ট নাউন্স এরা হয়ে যাচ্ছে আনকাউন্টেবল নাউন্স। যদি কাউন্টেবল নাউন্স যা গোনা যায়, কিন্তু আমরা হয়তো সংখ্যাটা ঠিকমতো জানি না বা বলতে পারছি না, তখন আমরা মেনি কিংবা আ ফিউ কথাটি ইউজ করতে পারি। মেনি অ্যাপলস কিংবা আ ফিউ অ্যাপলস বলতে পারি। কয়েকটি আপেল আছে, অনেকগুলি আপেল আছে, এরকম বোঝাতে। আবার আনকাউন্টেবল নাউন্সদের আগে আমরা কি ইউজ করতে পারি? কতটা পরিমাণ আছে এটা বোঝানোর জন্য মাছ মানে অনেকটাই আছে, আ লিটল অল্প আছে, সেভাবে আমরা মাছ বা আ লিটল এই ধরনের ফ্রেজ বা ওয়ার্ড ইউজ করতে পারি। Uncountable nouns, with them we cannot use articles or numbers or the plural form. We cannot use that, means they are not plural forms of uncountable nouns are not possible. In the example we can see I love milk and butter. Milk and butter both are uncountable nouns, and that's why we are not using any article here, we are not using any numbers, and we are not using their plural forms. Generally, common nouns
And some collective nouns are countable nouns. And on the other hand, we can see proper nouns, material nouns, and abstract nouns are uncountable nouns. They are uncountable nouns. Before countable nouns, we can use many or a few to denote non-specific numbers. Non-specific means those which cannot say specifically this. There are so many things that we cannot say correctly. There we can use these terms, that many, a few, like this. There are many apples in the box or in the basket, whatever it is. Many means there are a number of apples are there. Again, a few, only a few apples are left inside the basket, in the basket. That means what? A few, not many, but there are some. Again, you see, before uncountable nouns, we can use much or a little to denote the quantity. How much is there? To denote that, we can use this type of terms. Much, a little. A little milk is left in the cup, like this. আরো কিছু উদাহরণ আমরা দেখে নিই। কাউন্টেবল নাউন্স বোঝাতে আমরা হয়তো নির্দিষ্ট করে বলতে পারছি না যে এতগুলো আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে বলি? a few books, many balls, এরকম ভাবে। a few মানে হচ্ছে কয়েকটি, many মানে অনেকগুলি, এইটা। কি আনকাউন্টেবল নাউন যদি বলতে হয় মানে এরকম ভাবে, সেখানে আমরা কি ইউজ করি? much oil, there is much oil in the can, এরকম। a little salt is left in the packet, uncountable nouns. এরপরে দেখো any, some, a lot, এই ধরনের কিছু ফ্রেজ আমরা ব্যবহার করি বা ওয়ার্ড আমরা ব্যবহার করি, যেগুলো কাউন্টেবল এর সঙ্গেও চলবে, আবার আনকাউন্টেবল নাউন্সদের সঙ্গেও চলবে। আনকাউন্টেবল নাউনদেরকে কাউন্টেবল করবার একটা উপায় আছে। এই উদাহরণগুলো নিচে দেখো তোমরা। 1 নম্বরে বলা হচ্ছে a packet of rice, চাল, চালকে আমরা গুনে গুনে কখনো কিছু মানে সেভাবে কাজে লাগানো সম্ভব নয়। আমরা সাধারণত 1 কাপ চাল, 2 কাপ চাল বা এরকম ভাবে গুনে থাকি, মেপে থাকি, গোনা বলবো না, মেপে থাকি। কিন্তু ধরো a packet of rice, চালের একটি প্যাকেট, মানে একটি চালের প্যাকেট, এভাবে আমরা গুনতে পারি। 2 bottles of milk, কতটা দুধ? 2 বোতল দুধ। a bag full of cotton, এই ধরনের কথা বলে আমরা সেগুলোকে কাউন্টেবল হিসেবে ধরতে পারি। কাউন্টেবল হয়ে যাচ্ছে না, কিন্তু কাউন্টেবল মানে আমরা একটা পরিমাণের আন্দাজ এভাবে দিতে পারি বা পেতে পারি। আনকাউন্টেবল নাউন্স এর আরেকটি নাম হলো মাস নাউন। Countable nouns which we can count, for them we can use the terms a few, many, like this, as we discussed little earlier. Here see the examples. A few books. A few books are there.
on the shelf. Many balls. There are many balls in this box. Like this we can use them. And for uncountable nouns, we can use much, a little. These terms, as we said, much oil, a little salt. Like this we can use these terms to denote uncountable nouns, the quantity of uncountable nouns. Next point is that some of the words or phrases like any, some, a lot, we can use them with both, with countable nouns also and with uncountable nouns also. For both the things we can use them. Next point, uncountable nouns can be used as countable nouns in the following ways. Uncountable nouns, we cannot count them. But the quantity, we can get a concept of their quantity. How much is there? We can use some terms there. Here see, rice. Rice is uncountable. What is given here? A packet of rice. How much rice is there? A packet of rice. Next example you see, milk is also uncountable. But we can say there are 2 bottles of milk on the table. 2 bottles of milk means with the help of this term 2 bottles, it's possible to say how much milk is there, means the quantity, we can say something about that. Next one, a bag full of cotton. A bag full of cotton. There also, cotton we cannot count, but we can get an idea how much cotton is there. A bag full. 1 bag is there full of cotton. That means 1 bag full of cotton. A bag full of cotton. Uncountable nouns can be called as mass nouns. Mass nouns means uncountable nouns.